আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের মেকানিক্যাল স্পাইস বা রিভার কাপলার অর্থাৎ ল্যাপিংয়ের পরিবর্তে যেই জিনিসটা ব্যবহার করা হয়, যে মডার্ন টেকনোলজি যেটা আমরা কাপলার নামে চিনি, এই কাপলারটা কেন ব্যবহার করা গুরুত্বপূর্ণ এবং এটা ব্যবহার না করলে কি সমস্যা, সেইটা আমি দুইটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। একটা হচ্ছে বিমের এবং আরেকটা হচ্ছে কলামের। অর্থাৎ কলামের ল্যাপিংটা কোন জায়গায় দেওয়া দরকার এবং সেখানে কেন ওই ল্যাপিংটা হচ্ছে না, বিমের ল্যাপিংটা কোথায় দেওয়া দরকার এবং সেখানে একই লোকেশনে কেন আমরা দেখতে পারি না। এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে কাপলারটা দিলে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব হচ্ছে। তাহলে আমরা দেখি এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনে দেখেন এটা হচ্ছে একটা কলাম। কলামের উপরে এখানে একটা বিম আছে, নিচে বিম আছে। তাহলে এই দুই বিমের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমরা যদি ধরি, নর্মালি যে সমস্ত বিল্ডিং, সাধারণত যে এক এক বিল্ডিং এক এক রকম হইতে পারে, বাট ইন জেনারেল যে সমস্ত বিল্ডিং আছে সেখানে ফ্লোর টু ফ্লোর হাইট হলো 10 ফুট। তাহলে এই 10 ফুট থেকে আমরা বিমের, আমি যদি বলি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 10 ফুট, এই পুরাটা হলো 10 ফুট। তাহলে এই 10 ফুট থেকে আমি যদি বিমের ডেপথটা বাদ দিই, সে এটা হলো 2 ফুট, কম বেশি হইতে পারে, আমরা বোঝার সুবিধার্থে ইজি করে নিচ্ছি। তাহলে মাঝখানে আমার থাকলো আর 8 ফুট। এই যে 8 ফুট, 8 ফুটকে আমি ইজি ওয়েতে এখানে 2 ফুট, এখানে 2 ফুট, মাঝখানে থাকলো 4 ফুট, ডিভাইড করে নিলাম। এখন আমাদের এই কাপলারটা বা এই ল্যাপিংটা দিতে হবে এক্স্যাক্টলি এই 4 ফিটের মধ্যে। এই 4 ফিটের মধ্যে যদি কাপলার দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে, নিচ থেকে যে রডটা আসবে সেই রডটা অবশ্যই এই পর্যন্ত যেতে হবে। তাহলেই আমি এইভাবে আমি এটাকে আরেকটা ল্যাপিং দিতে পারবো। অর্থাৎ তখন ল্যাপিংয়ের লোকেশনটা এখানে হবে। মনে করি আমার রডটা এখানে এসে শেষ হলো, তাহলে আমার ল্যাপিংটা এভাবে হবে, যেটা কোডে সম্পূর্ণ নিষেধ। এটা সম্পূর্ণ নিষেধ। কারণ হলো এইটা করা হলে এই বিল্ডিং কখনো ভূমিকম্প সহনীয় হবে না। কারণ হলো এই জায়গাটাই ফেল করে কলামগুলি যদি এই ল্যাপিংটা এখানে দেওয়া হয়। তাহলে আমার ল্যাপিংটা যদি এই জোনের মধ্যে ফেলতে হয়, আমাকে এক্স্যাক্টলি এইরকম একটা লেভেলে নিচের রডটা এনে শেষ করতে হবে এভাবে। তারপরে আমি এখানে ল্যাপিং দিলে ল্যাপিংটা ঠিকমতো হবে। এখন বেশিরভাগ সাইটে গিয়ে কি দেখা যায়, বেশিরভাগ সাইটে গিয়ে দেখা যায় যে এইটা হয় এইখানে শেষ হলো, না হলে এইখানে শেষ, না হলে এইখানে শেষ, এরকম। এটার কারণ কি? কারণ হচ্ছে এইখানে ওরা রডের ওয়েস্টেজটা কমানোর জন্য, অর্থাৎ আমি যদি এই রডটা যেটা এখানে এসে শেষ হচ্ছে এটাকে যদি এখানে শেষ করতে হয় তাহলে আমার এই রডটা কেটে ফেলে দিতে হবে, যেটার কোনো কাজে লাগবে না। এই ওয়েস্টেজটা কমানোর জন্য এরা এই কাজটা করে, যেটা নাকি আমাদের এই বিল্ডিংটা সামান্য এই বিষয়টার নেগলিজেন্সের কারণে আমাদের এই বিল্ডিংটা ভূমিকম্প সহনীয় না হয়ে আমাদের সব টাকা পয়সা খরচ করলাম, সব কিছু করে সামান্য একটা জিনিসের জন্য আমরা ফেল করে যাচ্ছি। আচ্ছা, এইটার সলিউশন কি? ইজি সলিউশন হচ্ছে, একটা সলিউশন হচ্ছে ল্যাপিংও দিব, এইটাও মেনটেন করব, কিছু ওয়েস্টেজ হবে, এটা হলো একটা সলিউশন। সেকেন্ড যে সলিউশনটা সেটা হচ্ছে আমরা এখানে কাপলার ইউজ করতে পারি, যে কাপলারের ক্ষেত্রে এই ল্যাপিংয়ের কোনো প্রয়োজন নাই। আমার এই জোনটাতে যে কোনো জায়গায় আমি, অর্থাৎ এই রডটা এখানে এসে শেষ হলেও সমস্যা নেই, এইখানে এসে শেষ হলেও সমস্যা নেই, এখান থেকে এখানে এসে শেষ হলেও সমস্যা নেই, শুধুমাত্র এর উপরে বা এইখানে শেষ করা যাবে না। অর্থাৎ আমি
একটা পুরো একটা জোন পেলাম, যে জোনের মধ্যে যে কোনো জায়গায় গিয়ে রডটা শেষ করা যাবে। অর্থাৎ কিন্তু এর আগে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আমাকে ঠিক এইখানে এসে শেষ করতে হবে, যেটা খুব ইম্পসিবল একটা জিনিস, যে একটা লেভেলে গিয়ে আমাকে শেষ করতে হবে। আর এখন আমি একটা জোন পাচ্ছি, এই টোটাল জোনটা কেন? কারণ হচ্ছে কাপলারের ক্ষেত্রে রডটা এভাবে থাকে, মানে এইভাবে দেওয়ার দরকার হয় না, ল্যাপিংটা লাগে না। অর্থাৎ এখানে দিয়ে আমরা এখানে নাট লাগাই দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই কাপলার দিয়ে এই রডের ল্যাপিং দিলে, অর্থাৎ রডের জোড়াটা যদি কাপলার দিয়ে দিই, তাহলে এই মানে সমস্যার সমাধানটা হয়। এখন আমরা আসি বিমে। বিমের ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে 2 ফুট ডেপথ। এটা যদি 2 ফুট ডেপথ হয়, এইখান থেকে 4 ফুট দূরে, এই যে 4 ফিট দূরে, এই জায়গার মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না। এদিক থেকেও এইরকম একটা জোন আছে, যেই জোনের মধ্যে কোনো ল্যাপিং দেওয়া যাবে না, টপে বটমে 2 জায়গায়। এখানে ল্যাপিং দেওয়া যাবে না, কারণ ভূমিকম্প সহনীয় হওয়ার জন্য রডের যে টেনশন আসে রডের মধ্যে, সেটা এখানেও আসে, এখানেও আসে। কারণ ভূমিকম্পের সময় বিল্ডিংটা যখন এইভাবে দোলে, তখন টেনশনটা একবার এখানে আসে, আরেকবার এখানে আসে। যার কারণে কোডের নিষেধ করা আছে এই জোনটাতে কোনো মতেই ল্যাপিং দেওয়া যাবে না। এখন ধরেন এখানে আমি একটা বিমের কথা বলি, যে একটা বিম আছে আপনার, যেটা 8 ফুট ক্লিয়ার স্পেসিং, ক্লিয়ার, যে এইখান থেকে এই ডিস্টেন্সটা 8 ফুট। তাহলে 4 ফুটের দিকে বাদ দিলে, 4 ফুটের দিকে বাদ দিলে মাঝখানে থাকে 0, কিছুই থাকে না। তাহলে আপনি কীভাবে দেবেন? তাহলে এই বিমের মধ্যে কোনো জোড়া বা ল্যাপিং দিতে পারবেন না, নিষেধ, টোটাল দেওয়া যাবে না, অন্য বিমে দিতে হবে। এটা হলো একটা বিষয়। আর যদি দিতেই চান, তাহলে আপনাকে অবশ্যই এটা দিতে হবে কাপলার দিয়ে, যেটা ঠিক মাঝখানে আপনি কাপলারের পজিশনটা ফেলতে পারবেন। তাহলে দেখেন, কাপলার ইউজ করলে আপনার রডের জোড়া দেওয়ার স্বাধীনতাটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে আপনার কোয়ালিটি মেনটেন করা সহজ হচ্ছে। আদারওয়াইজ আমরা সাইট ভিজিট করে দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই এইখানে জোড়া পড়তেছে, এইখানে পড়তেছে, অনেক সময় এখানেও পড়তেছে, এরকম হচ্ছে, যেটা কোডে সম্পূর্ণ নিষেধ। এই যে দুইটা কারণ, বিম এবং কলাম, এই 2 জায়গায় কাপলার ইউজ করা কেন ভালো, ভূমিকম্প সহনীয়, এবং এটা কোয়ালিটি মেনটেন করা সহজ, এই জিনিসটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলো।